ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মেষ রাশি এপ্রিল 2024 রাশিফল, মেষ রাশি এপ্রিল 2024 মাসিক রাশিফল, মেষ রাশি এপ্রিল 2024 মান্থলি প্রেডিকশন। এই এপ্রিল মাসে মেষ রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। যখন এপ্রিল মাস শুরু হবে, মেষ রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার ফার্স্ট হাউসে রয়েছে বুধ, বৃহস্পতি, 6 হাউসে রয়েছে কেতু, 12 হাউসে রয়েছে রাহু, শুক্র আর রবি, 11th হাউসে শনি, মঙ্গল। 14ই এপ্রিল রবি রাশি পরিবর্তন করবে মেষ রাশিতে। 24শে এপ্রিল মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে আর 25শে এপ্রিল শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে এপ্রিল 2024-এ। ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেমের, আমাদের হেলথের, শরীর স্বাস্থ্যের। আপনার রাশির অধিপতি হলো মঙ্গল, আর মঙ্গল আছে আপনার 11th হাউসে। 11th হাউস কুণ্ডলীর শুভ, 11th হাউসে প্রফিট, ইনকামের, লাভের 11th হাউস। কিন্তু মঙ্গল গ্রহ 12 হাউসে ট্রানজিট করবে 24শে এপ্রিল। 24শে এপ্রিল মঙ্গল রাহুর অঙ্গারক দোষ তৈরি হবে। এর অর্থ হলো 24শে এপ্রিলের পর আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। 24 এপ্রিলের আগে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার মধ্যে ডিজায়ার থাকবে, আপনার বড় বড় ড্রিমস থাকবে, অনেক ভালো ভালো আইডিয়া আপনার মধ্যে আসবে, আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। 24 এপ্রিলের পর শরীর স্বাস্থ্যের সমস্যা দেখা যাবে যখন মঙ্গল দ্বাদশ ঘরে আসবে, কারণ দ্বাদশ ঘর কুণ্ডলীর শুভ নয়, দ্বাদশ ঘর হসপিটালের। তো এক্ষেত্রে আপনাকে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। এবার বলবো আপনার বিদ্যা, এডুকেশান, শিক্ষা আপনার কেমন হবে। পঞ্চম ভাব হলো বিদ্যার, আপনার 5th লর্ড হলো রবি, আর রবি আছে 12 হাউসে রাহুর সাথে, শুক্রও আছে। যতদিন রবি আর রাহুর গ্রহণ দোষ রয়েছে, রবি রাহু এখানে গ্রহণ দোষ তৈরি করেছে, যখনই রবি রাহুর সাথে থাকে তখন গ্রহণযোগ তৈরি করে। রবি রাহু গ্রহণ দোষ 14ই এপ্রিল পর্যন্ত, 14ই এপ্রিল পর্যন্ত আপনার মন যাতে আপনার মন পড়াশুনোয় যাতে বসে, ঠিকঠাক যাতে মন থাকে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি পড়াশুনো এই সময় হালকাভাবে নেবেন, পড়াশুনো না করা আপনার মধ্যে একটা দেখা যাবে। যতদিন রবি রাহুর কনজাংশন রয়েছে, রবি রাহু একসাথে শুভ নয়, দুজনেই রবি রাহুর দুজনের শত্রু, কিন্তু পড়াশুনো আপনার এখানে ভালো তখন হবে রবি যখন আপনার ফার্স্ট হাউসে ট্রানজিট করবে। 14ই এপ্রিল রবি উচ্চ হয়ে যাবে, তখন আপনার পড়াশুনো ভালো হবে। 14ই এপ্রিলের আগে পর্যন্ত আপনার পড়াশুনো ভালো হবে না, মন ডাইভার্ট হবে। যদি আপনার কোনো এক্সাম থাকে তাহলে আপনার 14ই এপ্রিলের পর খুবই ভালো হবে। আপনার পড়াশুনো 14ই এপ্রিলের পর ভালো হবে, কোনো অ্যাডমিশান নিতে চাইলে 14ই এপ্রিলের পর ভালো হবে। এবার বললো প্রেম, লাভ রিলেশন। পঞ্চম ভাবই হলো প্রেমের, আর রবি পঞ্চম ভাবের অধিপতি, রবি রাহুর সাথে আছে। এর অর্থ লাভ রিলেশানে সামনের জনের কথা আপনাকে শুনতে হবে, কারণ রবির সাথে রাহু শুক্র, তো খুবই মুডি স্বভাবের হবে, মুডি নেচারের আপনার পার্টনারের। রবির সাথে যখন রাহু থাকে তো সামনের জনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করিয়ে দেয়। রাহু ছায়াগ্রহ, ভ্রমিত প্ল্যানেট, তো রবির সাথে থাকায় রাহু এখানে আপনাকে ভ্রমিত করবে, সামনের জনের মধ্যে আপনার কনফিউশন ক্রিয়েট করবে, প্রেম ভালোবাসায় সন্দেহ, ভয়, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে 14ই এপ্রিল পর্যন্ত। কিন্তু রবি 14ই এপ্রিল ফার্স্ট হাউসে ট্রানজিট করবে, এটা শুভ। আপনার সামনের জন আপনাকে ভুল বুঝতে পারে, নিজের ভুল বুঝতে সামনের জন আপনাকে ভুল বুঝতে পারে, কিন্তু 14ই এপ্রিলের পর সে নিজের ভুল বুঝতে পারবে, নিজের ভুল স্বীকারও করবে 14ই এপ্রিলের পর আপনার পার্টনার। তার আগে আপনাকে একটু সাবধানে থাকতে হবে, লাভ রিলেশনের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আপনাদের লাভ রিলেশন ভালো হবে, তো নিজের রাগ জেদ একটু আপনাকে কন্ট্রোল করতে হবে। এবার বলবো বিবাহ, ম্যারিড লাইফ, বিবাহিত জীবন আপনাদের কেমন হবে। 7th হাউস হলো ম্যারিড লাইফের, 7th লর্ড হলো শুক্র,
শুক্র এখানে উচ্চ আছে দ্বাদশ ঘরে। 25শে এপ্রিল পর্যন্ত শুক্র দ্বাদশ ঘরে শুভ মানা হয়। বিবাহিত জীবন এখানে শুভ হবে। আপনি এখানে আপনার লাইফ পার্টনারের সাথে কোনো লং ট্রাভেলে যেতে পারেন, বিদেশ ভ্রমণ করতে পারেন, ধার্মিক যাত্রায় করতে পারেন, ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, কোনো বড় ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ শুক্রও সাথে আছে এবং উচ্চ আছে 25শে এপ্রিল পর্যন্ত মীন রাশিতে দ্বাদশ ঘরে। শুক্র দ্বাদশ ঘরে শুভ মানা হয়। বিবাহিত জীবন আপনাদের ভালো হবে। শুক্র আর মঙ্গলের 1-12 কানেকশান আছে এখানে। আপনি যা ভাববেন, আপনার যা ইচ্ছা সেটা আপনার পূরণ হবে। শুক্র আর মঙ্গলের কানেকশান এখানে ভালো রয়েছে লাইফ পার্টনারের। এখানে আপনি যা ভাববেন আপনার লাইফ পার্টনার তার উল্টোটা ভাববে, কারণ আপনাদের মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন দেখা যাবে। কখন সেটা দেখা যাবে আপনার যখন শুক্র আর মঙ্গলের 1-12 কানেকশান হবে তখন। তার আগে আপনাদের ভালো রয়েছে। 25শে এপ্রিল পর্যন্ত আপনাদের বিবাহিত জীবন ভালো থাকবে। 25শে এপ্রিলের পর মঙ্গল যখন দ্বাদশ ঘরে যাবে তখন শুক্র মঙ্গলের 1-12 কানেকশান হবে। 25শে এপ্রিলের পর বিবাহিত জীবনে আপনাকে একটু সাবধান থাকতে হবে। দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ডিফারেন্ট অফ ওপিনিয়ন এইগুলো দেখা যাবে। তো সেক্ষেত্রে আপনাকে একটু কন্ট্রোল করে চলতে হবে, কিন্তু ওভারঅল আপনাদের ম্যারিড লাইফ ভালো হবে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন হবে এপ্রিল 2024-এ। ভাগ্য হচ্ছে 9th হাউস আর ক্যারিয়ার হচ্ছে 10th হাউস। 9th লর্ড বৃহস্পতি, 10th লর্ড হলো শনি। বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসে আছে, খুব ভালো পজিশানে রয়েছে। আর পুরো এপ্রিল মাস দেবগুরু বৃহস্পতি এখানেই থাকবে। 1 মে গুরুর মহা পরিবর্তন হবে, কিন্তু এপ্রিলে গুরু এখানেই থাকবে। 9th হাউসে দৃষ্টি দেবে। ইভেন আপনার পঞ্চম ভাব আর সপ্তম ভাবেও দৃষ্টি দেবে। এখানে আপনার ভাগ্য খুব ভালো হবে, কারণ আপনার 9th হাউসে কোনো পাপগ্রহের দৃষ্টি নেই। এখানে শনি আপনার 9th হাউসে দৃষ্টি দিচ্ছে না, রাহু আপনার 9th হাউসে দৃষ্টি দিচ্ছে না, কোনো পাপগ্রহের প্রভাব এখানে পড়ছে না আপনার 9th হাউসে। আপনার 9th হাউস স্ট্রং। গুরুও নিজের ঘরে, মিত্রের ঘরে আছে, কেন্দ্রে আছে, আর 9th হাউসে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ ভাগ্য আপনার ভালো হবে। ভাগ্য যখন ভালো হয় যে কোনো কাজ আপনি করতে পারেন, যেমন কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, কোনো শেয়ার মার্কেটে, কোনো স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, কোনো পার্টনারশিপ বিজনেস করতে পারেন, আপনি কোনো সেল পারচেস কিছু করতে পারেন, লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন, যে কোনো কাজ আপনি করতে পারেন, আপনার জন্য লাভ হবে। গুরু শুভ পজিশনে রয়েছে, ভাগ্য আপনার সাথ দেবে। এবার বলবো ক্যারিয়ার। 10th হাউস হলো ক্যারিয়ারের 10th লর্ড শনি। শনি আপনার 11th হাউসে আছে, নিজের রাশিতে শনি মঙ্গল একসাথে। শনি মঙ্গল যখন 11th হাউসে বসে, 11th হাউস হলো ডিজায়ারের। বিশেষ করে আইটি সেক্টরে যারা রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, টেকনিক্যাল লাইনে, তাদের ক্ষেত্রে শুভ হবে। এখানে মঙ্গল এখানে 24 এপ্রিল পর্যন্ত রয়েছে। তো আপনাদের ক্যারিয়ার খুব ভালো হবে, ক্যারিয়ারে গ্রোথ হবে, নেম ফেম হবে। এরা হলো ব্যবসা। শুক্র উচ্চ আছে, ব্যবসা আপনার ভালো হবে। 25শে এপ্রিলের পর বেশি শুভ হবে। ডেলি ইনকাম ভালো হবে, ডেলি ইনকামে বৃদ্ধি হবে, ব্যবসায় লাভ হবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য শুভ হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন শুভ হবে। মডেলিং করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, তাদেরও নেম ফেম হবে, বিজনেসে গ্রোথ হবে। ফাইন্যান্স আপনাদের ভালো হবে, ইনভেস্ট করলে লাভ হবে, ইনভেস্ট করলে আপনাদের প্রফিট হবে। কী উপায় করবেন? রোজ আপনার হনুমান চালিসা পাঠ করুন, সূর্যদেবের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন, সূর্যদেবকে জল অর্পণ করুন। সূর্যদেবের বীজমন্ত্র ওম হাম হ্রিম হ্রম স সূর্যায় নমঃ, এটা 108 বার। আর সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করুন, আপনাদের অবশ্যই ভালো ফল পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। মেষ রাশি এপ্রিল 2024 প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।